হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ফেসবুক কভার ডিজাইনের একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এই ফেসবুক কভার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ফেসবুক কভার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই কভার ডিজাইনটিকে আপনি আপনার ফেসবুক কভার দিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ইউটিউব কভার দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটির উপর 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ফেসবুক কভার ডিজাইনটি তৈরি করবে সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে উপরে করা 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে 3 নম্বর অপশন উপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক কভার ডিজাইন 2 অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক কভার ডিজাইন আরও একটা ডিজাইন আপলোড করা আছে, আপনার চ্যানেলে সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন। তারপরে এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপরে এখানে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ফেসবুক কভার ডিজাইনটি উপরে হয়ে গেছে। এখন আপনি লেয়ার করে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে মাঝখানে যে ছবিটা আছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার করে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একেবারে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন। অর্থাৎ একেবারে নিচে যে লেয়ারটা যে সাদা লেয়ারটা আছে এই লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন। তারপর হালকা ডাউন স্ক্রল ডাউন করলে এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবিটাকে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিটাও পড়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে নিব অথবা ব্যাকগ্রাউন্ড সহ ছবি নিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে 1/1 এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে থেকে রাইট বাটনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি চ্যানেল সাইডের যে ছবিগুলো আছে এই ছবিগুলো পরিবর্তন করে দিতে পারেন। তার জন্য লেয়ার করে ক্লিক করে এখানে দুই সাদা আরও দুইটা যে লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো এভাবে পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ আমি আগে যে ছবিটা পরিবর্তন যেভাবে করছি আপনারা চাইলে ওই ছবিগুলো এভাবে পরিবর্তন করে দিতে পারেন। তার ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার করে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাবল লেয়ার পেয়ে যাবেন। ডাবল লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার করে ক্লিক করবেন। এখানে এই নামটা আবার ডাবল ক্লিক করে দেবেন। তারপর নামটাকে এখান থেকে রিমুভ করে নেবেন। তারপর আপনি আপনার নামটা লিখিয়ে নেবেন। তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার করে ক্লিক করে এখান থেকে ডাবল লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার করে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে আপনাদের শিল্পী গোষ্ঠী অথবা বিভিন্ন ধরনের গোষ্ঠীর লোগো লাগাতে পারেন অথবা আপনার নিজস্ব কোনো লোগো থাকে সেই লোগো লাগাতে পারেন। অর্থাৎ এখানে কলমের শিল্পী গোষ্ঠী অর্থাৎ এটা একটা ইসলামিক সঙ্গীত শিল্পী গোষ্ঠী। আমি এই ইসলামিক শিল্পী গোষ্ঠী এই লোগোটা এখানে লাগাচ্ছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো লোগো লাগাতে পারেন। তার জন্য এখান থেকে লোগোটাকে হাইড করে দেবেন অথবা রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার লোগোটা আর এখান থেকে বসিয়ে দিবেন।
তো ভিউয়ার্স করে এই কভার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ ঠিকানাতে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ লোড নেবে। লোড দেওয়ার পরে ফেসবুক কভার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা আমাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ আছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটিকে আপনার বিভিন্ন কাজ ক্ষেত্রে ব্যবহার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পেলি করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।